ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে ঈমানদারদেরকে আমি মাঝে মাঝে পরীক্ষা করি। আইয়ুবকে আল্লাহ পরীক্ষা স্টার্ট করলেন। আইয়ুবের ঘোড়া যা ছিল, যত উট ছিল, ঘোড়াগুলো মারা গেল, উটগুলো মারা গেল। একে একে আইয়ুবের সব উট ঘোড়া শেষ। জমির ভিতরে আগুন লাগলো, সমস্ত ফসলগুলো পুড়ে গেল, আইয়ুবের সন্তানাদিগুলো মারা গেল। এবার আল্লাহ তাআলা আইয়ুবের বডির ভিতরে এক প্রকার ঘাম, এক প্রকার পসরা দেওয়া শুরু করলেন। আমার ভাইরা, আইয়ুবের বডির ভিতরে এমন ঘাম, এমন পসরা, দুর্গন্ধ বের হয়ে গেল। আইয়ুবের স্ত্রী আইয়ুবকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামকে এলাকা থেকে বনবাস দিয়ে একটা জঙ্গলের ভিতরে সেখানে রেখে আসা হলো। সাথে একজন স্ত্রী হালিমা। বর্ণনা আসছে আমার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম, এ ভাই, আমার মধ্যম কোনাখালীর ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কত বিপদ, কত নিয়ামতের মধ্যে আপনি আছেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা মাথা থেকে পা পর্যন্ত ঘাম, এমন ঘাম, বডির ভিতরে পোকাগুলো কিলবিল কিলবিল করে, পোকাগুলো নিচে পড়ে যায়। আইয়ুব পোকাগুলো উঠায়া বডির ভিতরে দিয়া বলে, পোকারে, আল্লাহ তোরে আমার বডির ভিতরে খাবার রেখেছে, তুই খা, আমার কোনো আপত্তি নাই। এ ভাইরা, আইয়ুবের মাথা থেকে পা পর্যন্ত পোকা, জিহ্বার ভিতরে, জিহ্বাটা শুধু ভালো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ওই জিহ্বাটা দিয়ে আইয়ুব 24টা ঘন্টা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় না, 24টা ঘন্টা আল্লাহর জিকির চালায়া যায়। আমার ভাইয়েরা, আপনি একটু খেয়াল করেন, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি সুস্থ। এ ভাই, আপনি যে সুস্থ আছেন, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? হসপিটালগুলোতে যান, ঢাকা হসপিটাল, যখন আমি লম্বা টাইম আমি হসপিটালে ছিলাম, আমার আব্বা অসুস্থতার সময়, এখন তখন দেখেছি, হায় হায়, হাজার হাজার মানুষ, টাকা পয়সা বলেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, বিশাল বড় কোটিপতি বা ইন্ডাস্ট্রিয়াল, কোটি কোটি শত শত কোটি টাকার মালিক, হসপিটালের বেডে কাতরাচ্ছে। হায় হায়, তাদের কাছে যদি ওই সময় বলা হয়, আমার সব ফ্যাক্টরি নিয়ে নাও, সব টাকা নিয়ে নাও, আমাকে সুস্থতা দাও, ওই লোকটা সব ফিরে দিবে, সব দিয়ে দিবে, সুস্থতা সে চাবে। আমার ভাইরা, আমি আপনি সুস্থ আছি, আমার অভিযোগ, হায় হায়, আমার বিশাল বড় বিল্ডিং বাড়ি নাই, আমার একটা গাড়ি নাই। এ যুবক ভাই, তোমার কলফিয়ত, আমার একটা হুন্ডা নাই, আমার একটা অ্যাপাচি থাকতো, আমার একটা এফজেড থাকতো, আমার একটা জিক্সার থাকতো, হতে পারে তোমার জিক্সার হতো, কিন্তু তোমার কিডনিটাতে আল্লাহ ইনফেকশন দিয়ে দিত, হার্টটা আল্লাহ ব্লক করে দিত। আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। মনে রেখো, মনে রেখো, সুস্থতার মতো বড় নিয়ামত আর নাই। তুমি যে সুস্থ, এই নিয়ামতের কৃতজ্ঞতাও যদি সারা জীবন আদায় করো, আদায় করে জীবনেও শেষ করতে পারবে না। আমার ভাইরা, তুমি আমি হযরত আইয়ুবের মাথা থেকে পা পর্যন্ত পোকা, কিন্তু আল্লাহর জিকির থেকে গাফেল না। হায় হায়, আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, কিন্তু আমি নামাজ পড়ি না, আল্লাহর ডাকে সাড়া দেই না। আমি আপনি কত অকৃতজ্ঞ চিন্তা করতে পারেন। আহা, মনে রাখবেন, বিপদে ঘাবড়াবেন না, আর নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তৌফিক দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঘাবড়ায় নাই। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে পোকা যখন ধরা শুরু হলো, ঠোঁটটার ভিতর থেকে পোকা জিহ্বার ভিতরে যাওয়া শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহ। খেয়াল করেন কি চমৎকার ডাক, গোটা বডির ভিতরে পোকা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কৈফিয়ত জানায় না, আল্লাহকে ব্লেম করে না, আল্লাহকে বলে না, আল্লাহ এত রোগ কেন দিয়েছো? আল্লাহ যখন জিহ্বার ভিতরে পোকা ধরা শুরু হয়েছে, আইয়ুব এবার আল্লাহকে ডাক দেয়, ওয়া ইযনাদা রাব্বাহু আইয়ুব। আইয়ুব আল্লাহর রবকে ডাক দেয়, ওয়ান্নি আন্নি মাসাদনি। আইয়ুব ডাক দেয়, মাসাতনি যুর, আয় আল্লাহ,
আমার সমস্যা। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার ডাক! আইয়ুব আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার সমস্যা, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়াবান। কিচ্ছু বলা লাগে নাই, মন থেকে কোন গোলাম যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলে তোমার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ সেটা শুনতে দেরি করি না। সুবহানাল্লাহ। আইয়ুব ডাক দিলেন, আল্লাহ তাআলা কি প্রতির দিলেন? আল্লাহ ভাই উরকুজ বিরিজলিক, আইয়ুব তোমার পা দিয়া মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করলেন, মুফাসসিরিন ইকরাম বলে ঝর্ণা বের হলো। ওই ঝর্ণার পানি আইয়ুব পান করলেন। পান করার সাথে সাথে আল্লাহ আগের সব রোগ দূর করে আগের থেকে শতগুণ সৌন্দর্য আল্লাহ আইয়ুবকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই পয়েন্ট থেকে একটি কথা মনে রাখবেন, যখন কোনো বিপদে পড়ে যাবেন, হায় হুতাশ করবেন না, আফসোস করবেন না, ঘাবড়ায় যাবেন না। মনে রাখবেন এই বিপদ আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি ধৈর্য ধারণ করুন। বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে কান্না করুন। আল্লাহ যখন শুনবে একটু সময় নেবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, পরীক্ষায় যদি পাস হতে পারেন, যে বিপদে ছিলেন, যে সমস্যায় আছেন, এটা দূর তো করবে, আল্লাহ আগের থেকে অধিক প্রতিদান আপনাকে দান করবে।